আমার আপনাদের সামনে এইমাত্র আম্মা পাড়া থেকে কয়েকটি আয়াত পড়ে শোনালাম। এই আয়াতটাকে বা এই আয়াত দু তিনটাকে সামনে করে কিছু জরুরি কথা আপনাদেরকে শোনাচ্ছি। রব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা মানুষের কথা, যে তাকে একটা আত্মা দেওয়া হয়েছে যাকে বলা হয় নফস, যাকে বলা হয় রূহ। রূহটা যখন আসমানের উপরে যেখানে থাকার জায়গা সেখানে থাকবে ততক্ষণ পর্যন্ত ওর নাম হলো রূহ। আর ওটা যখন কোনো দেহের ভিতরে এসে ঢুকে যাবে তখন তার নাম হয়ে যাবে নফস। এগুলো খুব সূক্ষ্ম কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই মানুষকে একটা আত্মা দিয়েছি, একটা নফস দিয়েছি। তারপরে রব্বুল আলামিন বলছেন শুধু ওইটা দিয়ে আমি ছেড়ে দিইনি, ওই জিনিসটা দিয়েছি আমি পাক, পবিত্র, কোনো অপরিষ্কার গন্ধা ময়লাযুক্ত আত্মা আমি কোনো মানুষকে পৃথিবীর দিই না। পৃথিবীর কোনো মানুষকে অপবিত্র এবং দুর্গন্ধযুক্ত আত্মা আমি দিই না। আমি সকল মানুষকে দুনিয়ার পাক পরিষ্কার একটা আত্মা দিই। আপনি মুসলমান বলেন, গैर মুসলমান বলেন, কাফের বলেন, অগ্নিপূজক বলেন, যত আছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র আত্মা দেন বা দিয়েছেন। এই পবিত্র আত্মা রব্বুল আলামিন আপনার কাছ থেকে ফেরত নিবেন, এ কথাটা মাথায় রাখেন। আর আমি জোরের সাথে বলছি, আল্লাহ আমাকে মাপ দিও, আমার ভেতরে যেন কোনো অহংকার না আসে। ফল যখন পেকে যায় তো যত পাকবে তত মিষ্টি হবে। আমি পেকে গেছি, অর্থাৎ আমার মরার বয়স হয়ে গেছে, কাজে আমি যেটা কথা আপনাকে শোনাবো সেটা কথার ভেতরে কোনো ভেজাল থাকবে না, পোকা লাগা কথা নয়, একদম সলিড মিষ্টি কথা আপনাকে শোনাবো, যার ভেতরে কোনো জালবাজি নেই। দিলেন কে? আল্লাহ তাআলা। তো এই আত্মাটা আল্লাহ রাব্বুল আলামিনের দান, তিনি সেটাকে আবার আমার কাছ থেকে ফিরিয়ে নিবেন। তো আপনি বলেন, যদি আপনি কোনো একটা মানুষকে আধ ঘন্টার জন্য আপনার মোটর সাইকেলটা দিয়ে থাকেন, সে যদি নিয়ে যায় বাজার, তো ফিরে এসে আপনাকে যদি মোটর সাইকেলটা দেয়, তো দেওয়ার কালে যদি ওর লেগ গার্ডকে বাঁকা করে দেয়, ট্যাঙ্কিতে যদি দাগ লাগিয়ে দেয়, তাহলে আপনার এই ফাটা পুরানা দাগযুক্ত মোটর সাইকেলটা ফেরত নিতে গেলে মনে দুঃখ হবে না হবে না, কষ্ট হবে না হবে না, এটা আপনি বিচার করেন। আল্লাহ আপনাকে দিলেন একটা পাক রূহ। নিজে রব্বুল আলামিন বলছেন, ফালাম্মা সাওয়াইতুহু নাফাখতু ফীহি মির রূহি। মানুষের জন্মের গোড়াতে প্রথম যেই মানুষটাকে তৈরি করে সম্পূর্ণ করা হলো, মানে তার নাম আদম। রব্বুল আলামিন বলছেন তাকে সম্পূর্ণরূপে তৈরি করে দেওয়ার পর তার ভেতরে আমার কাছে যে আত্মাগুলো রাখা আছে, সেই পবিত্র আত্মাগুলো তাকে আমি একটা দিলাম। আল্লাহ তো দিয়েছেন, কবে দিয়েছেন? আপনারটা আর আমারটা, ডান দিকে বসা মা খালারটা। আমরা নিজেরা হিসেব করে দিতে পারবো না, কিন্তু হিসাবটা জানি। সেটা কি? যেদিন আমি আমার মায়ের পেটের ভেতরে এই 120 দিনের হয়েছিলাম, যেদিন আমার বয়স
আমার মায়ের পেটে আপনার মায়ের পেটে এই 120 দিন হয়েছিল। 43, 41, তারপরে আর 41, তারপরে আর 41, 43-এ যখন 120 দিন হলো, তখন রব্বুল আলামিনের একটা ফেরেশতা আসমান থেকে রূহটাকে হাতে করে নিয়ে এসে আমার মায়ের জরায়ুতে যে মাংসপিণ্ডটা হয়েছিলাম আমি 120 দিনের, সেই 4 মাসের মাংসপিণ্ডর ভিতরে ভরে দিয়েছিলেন, সেখানে ঢুকিয়ে দিয়েছিলেন। সেদিন আমার আত্মা আমি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পাক আত্মা দিয়েছেন। এই পাক আত্মাকে ফেরত নিয়ে নেবেন। যেখানে ছিল আত্মা সেখানে ফিরিয়ে দিতে হবে বা সেখানে চলে যাবে, এটা বিশ্বাস করে নেন। দেহটা এসেছিল মাটি থেকে, মাটিকে ফেরত দিয়ে দিতে হবে। এই দেহটা তোমার জিনিস, তুমি নিয়ে নাও। রুহটা এসেছিল উপর থেকে, রুহটা উপরকে ফিরিয়ে দিতে হবে, চলে যাবে উপর দিকে। এটা কি দিয়ে বিশ্বাস করাবো? সোজা সাপটা কথা বলি। আবু সালমা এক সাহাবী, অসুস্থ ছিলেন, রসুল দেখতে গেলেন, খবর পেলেন মারা গেছে। ঘরের ভিতরে গিয়ে যদি দেখতে পাচ্ছেন তো হাদিস, ওয়াকাদ শাক্কা বাসারাহু, আবু সালমা মরেছে 10 মিনিট আগে, তার চোখ দুটো এখনো খোলা আছে, চোখ দুটো বন্ধ হয়নি। রাসূলুল্লাহ তখন করলেন কি, টাটকা মরে যাওয়া মানুষটার চোখ দুটোকে, পলক দুটোকে হাত দিয়ে আঙুল দিয়ে চেপে ধরলেন, আর চেপে ধরে চোখ দুটোকে বন্ধ করে দিলেন। দেওয়ার পরে ওইখানে আবু সালমার পরিবারের যতটি লোক ছিল, বেটা বেটি স্ত্রী ছেলে মেয়ে, সবার সামনে বলছেন, তোমরা জানো না জানো না, ইন্নার রুহা এজা কবেজা ইত্তাবাহুল বাসারা, যখন মানুষের রুহকে কবজ করে নেওয়া হয় তখন এই রুহটা উপর দিকে উঠে যায়। আর যখন রুহটা উপর দিকে যায় তখন এই দেহটা আফসোস করে তার দিকে চোখ খুলে তাকায়। বন্ধুরে, তোমার সাথে আমার সম্পর্ক কতদিনের? 65 বছর ধরে আমরা থাকলাম এক জায়গায়, আজকে তুমি ছেড়ে আমাকে চলে গেলে। এই আক্ষেপ করে দেহটা তার দিকে তাকায়। আর যখন ক্ষমতা থাকে, রুহ থাকে, ততক্ষণ পাতাগুলো নড়ে। দেখবার কালে দেখে নিয়েছে রুহটা বেরিয়ে গেছে, আর চোখ দুটো বন্ধ করার ক্ষমতা আপনার নাই। তাহলে হাদিস কি বলছে? রুহ যখন উপর দিকে চলে যায় তখন সব মানুষের চোখ এমনি করে তাকায়, তুমি চলে গেলে বন্ধু। তারপরে কি করতে হবে? যারা আশেপাশে আছে তাদেরকে একটু বুদ্ধি করে চোখের পাতা দুটাকে নিচে নামিয়ে একটু চেপে দিতে হবে, যাতে আর খুলে না যায়। এসেছিল কোথা থেকে রুহটা? আসমান থেকে। ফেরত যাবে কোথায়? যেখান থেকে এসেছিল সেখানে। নিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু দিয়েছিলেন যেমন তেমনি তিনি নিবেন। আপনি যদি বলেন যে আমার কাছে ছিল, যা ছিল তাই তো মালাকুল মউত নিয়ে চলে গেল, তো আমি অপরিষ্কার কেমন করে করলাম? আর সব আত্মাকে রব্বুল আলামিন পবিত্র দেয়, এটা কি করে আমি জানবো? তো জানবেন কি করে? ভালো করে বুঝেন, কোন রাগ করার এগুলো কথা নয়। একটা আদিবাসী, একটা সান্থালের বাড়িতে, একজন অগ্নি পূজকের বাড়িতে, একজন কোনো মুশরিকের বাড়িতে যদি একটা ছেলে পয়দা হয়, তো নবীজি বলছেন তাকেও তার আত্মাটা ঈমানি আত্মা, মুসলমানের আত্মা, পবিত্র আত্মা দেওয়া হয়। আর এই ছেলেটা মুশরিকের ঘরে, বেদুইনের ঘরে, খ্রিস্টানের ঘরে, অগ্নি পূজকের ঘরে জন্মগ্রহণ করার পর 7 বছরের আগে আগে যদি মরে যায়, তাহলে পরে সেই ছেলেটাকে একদল মুহাদ্দিসিনে কেরাম বলেছেন তাকে জাহান্নাম দেওয়া হবে না, তাকে জান্নাতি দেওয়া হবে। একদল উলামায়ে কেরাম এ কথা বলেন। আবার নবীজি বলছেন 7 বছরের আগেকার যদি চামার মুচি ধুবি যে কোনো লোকের বাচ্চা মরে যায়,
তাহলে রুহটাকে এবং ওইটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানের পাখি বানিয়ে রেখে দেবেন, যেখানে সেখানে থিরিক থিরিক করে উড়ে উড়ে বেড়াবে। ওইটাকে আল্লাহ অপমান করবেন না। কেন? আপনি তো বলবেন যে এটা তো মুশরিকের বাচ্চা, 6 বছর বয়সে মরে গেছে, তো মুশরিকের বেটা মুশরিক, ওকে জাহান্নামে আল্লাহ কেন দেবেন না? ওর আত্মা অপবিত্র হওয়ার সুযোগ পায়নি। 7 বছর না হলে কোনো ছেলেকে মুকাল্লাফ বা শরীয়তের দায়িত্ব প্রাপ্ত বলা যায় না। আর ছেলেটার দ্বারাই কোনো অবিচার, কোনো অন্যায় হয় না। অতএব আল্লাহর দেয়া রূহকে সে পাক পেয়েছিল, পাক রূহ নিয়েই ফিরে গেছে। অতএব তার বদলা হলো এই যে তাকে জাহান্নামে দেওয়া যাবে না, তাকে জান্নাতের ভাগীদার বানানো হবে। এই রূহ খারাপ যেন না হয়ে যায়, অপরিষ্কার যেন না হয়ে যায়, তার জন্য আপনাকে একটা আল্লাহ তাআলা বিশাল বড় নিয়ামত দান করেছেন। এটা কি করবে? শুধু রূহের যোগানদারি করবে, এই যেন নাপাক না হয়ে যায়। তো আল্লাহ নিজে কোরআনে বলছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। প্রত্যেকটা মানুষকে জীবজন্তু থেকে আমি আলাদা করে তৈরি করেছি। প্রাণী জগতের দিকে তাকাও, তাদের জন্মের পদ্ধতি আলাদা। মানুষের দিকে তাকাও, তাদের জন্মের পদ্ধতিকে আলাদা। এটাকে রব্বুল আলামিন হাই কোয়ালিটির বানিয়েছেন। আর পশুদের জীবন পদ্ধতিকে একেবারে লো কোয়ালিটির বানিয়েছেন। দেখেন তাকিয়ে, একটা মেয়ে ছেলে বাচ্চা দিবে, কত যত্ন। প্রথম বাচ্চা যেদিন পেটে আসবে তো টের পাবে 2 মাস পরে। 4 মাস জুটবে না, ডাক্তারের কাছে নিয়ে গেল চেক করাতে। ডাক্তার আজকালকার হয়ে গেছে ওইরকম পয়সাখোর। ও বলছে ভালো খবর আছে, পেটে বাচ্চা আছে, সাবধানে থাকবে। দিয়ে ডাক্তার কতটি নির্দেশ দিল, ভারী জিনিস উঠাবে না। তারপর সিঁড়ি উঠে উঠে দোতলাতে গিয়ে কাপড় মেলে দিতে যেতে পাবে না। তারপরে তুমি খাবে, ভালো ভালো খাবারগুলো খাবে। তোমার ভালো খাবার হতে গেলে তোমার পেটের বাচ্চাটা ভালো হবে। দেখেন কত শুরু হলো তদবির। এখন বাহাল সুন্দর হাত আর পা ওয়ালা আপনার বাড়িওয়ালি কাপড় খুঁজে নিয়ে শীতের দিনে স্বামীকে কয়েছে কাপড়খানি মেলে দিয়েছো তো ছাতের উপরে, তুই যাবি না নাকি? যাব না মানে আমাকে যে ডাক্তার নিষেধ করেছে, আমার পেটে যে মেহমান আছে, মেহমানের যত্ন আর সম্মানার্থে আমাকে ভারী জিনিস উঠাতে নিষেধ করেছে, সিঁড়ি চড়তে নিষেধ করেছে। তো দেখেন আপনি পেটে আছেন বলে যত্ন কতটা শুরু হলো। আর তারপরে জুলুম দেখেন আরো কত। যেদিন ভূমিষ্ঠ হওয়ার টাইম কাছে আসবে, তখন মেয়ের বাপ মেয়েকে শ্বশুরের বাড়ি থেকে বিদায় নিয়ে যাবে। তো বিদায় নিয়ে যাওয়ার আগে কতটি ফরমাইশ, 25 কেজি কাতলার মাছ দিতে হবে, একটা খাসি দিতে হবে, রান্নাকারী দিতে হবে, সরু ধানের চাল দিতে হবে, যতটি সবজি লাগে তা দিতে হবে, মশলা মশাইল দিতে হবে। আর ওই বাড়িতে গিয়ে যেন মাচিসটা চাইতে না হয় সেটাও সাথে করে নিয়ে যেতে হবে। গ্যাসের সিলিন্ডার যাবে এবং রান্নাকারী লোকেরাও সেখানে যাবে। এবার আপনার বাড়িতে এসে এরা রান্না বান্না করে খেয়ে খাইয়ে বউটাকে বিদায় করে বাপের বাড়ি নিয়ে যাবে। এটা কার জন্য? তো এই মেয়েটা গর্ভবতী আছে তার জন্য। যদিও সবটি হারামি কাজ, রাগ করতে হবে না কিন্তু, যদিও সবটি হারামি কাজ। মেয়ে আনতে যাওয়া তো মুখ মিষ্টি করার জন্য বিহার বাড়ি 1 কিলো মিষ্টি নিয়ে চলে যাও। কেন এসছেন? তো বেটিকে নিয়ে যাব বিদায়। তো বিদায় কথাটা শুনতে গেলে মনে হয় যে এই যে বাড়ি নিয়ে যাচ্ছি আমি, তো আমার বেটি তোমার বাড়ি আর ঘুরবে না, এই আমার বাড়ি যে মরিয়ে যাবে। বিদায় কথাটা কেন এলো? আর যদি এলোই বা, তো এর সঙ্গে এতগুলো হারামি জিনিস কেন সম্পর্কিত হলো? করলো কে?
তো শেরশাবাদের কওমের মধ্যে থেকে যারা বেশি ন্যাংটা, তারা এই আদতগুলো অভ্যাসগুলো চালু করলো। যদি এগুলো না করা যায় তো বেটিটাকে ভালো করে বিদায় করা হলো না। খাসি যদি নিয়ে যায় সাথে করে, তো এই কওমের কপালে জুতা না মারতে গেলে আর কি মারা চায় আপনি বলেন? জুতাটা আমার নয়, জুতাটা শরিয়াতে। বেটি আনতে এসেছে তো বেটির বাপের বাড়ি খাবার নাই। যাই হোক, মেয়েটা একটা বাচ্চা জন্ম দিবে, তার জন্য কত আয়োজন। আপনার বাড়ির পোষা গাভীটা গাভীন ছিল, খড়ের জমিতে বেঁধে দিয়েছেন, খেয়াল করেননি ওইখানে খড়ের জমিতে বাচ্চা হয়ে বসে আছে। ডানে আর কেউ নাই, বামে তার কেউ নাই। কিন্তু আপনার মেয়ে যদি শুধু একদিন সকাল 10টার সময় বলে দেয় পেটটা ব্যথা করছে মা, কেমন কেমন লাগছে জিটা, সাথে সাথে যতটি ওর নানি আছে, যতটি ফুফু আছে, যতটি খালা আছে, সবাই ওর পাশে এসে বসবে। আর বসার পরে সাহস দিয়ে বলবে, ঘাবড়াতে হবে না বেটি, ঘাবড়াবার কিছু নাই, একটু কষ্ট হবে, আর একটু কষ্ট হতে গেলে মা হওয়া যায়, কষ্ট না করতে গেলে জীবনে কোনোদিন মা হওয়া যায় না। এ করে যখন দেখা গেল ঘন্টাখানিক হলো না, দাদি ফেল, নানি ফেল, ফুপু ফেল, খালা ফেল, পাড়া প্রতিবেশীর মেয়েরা ফেল, তখন অ্যাম্বুলেন্স ডেকে এনে 1800 টাকা ভাড়া দিয়ে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সদর হাসপাতালে বাচ্চা ভূমিষ্ঠ হলো। তাহলে একটা মানুষের বাচ্চা জন্ম পাওয়ার পেছনে কত আয়োজন করা হলো। আল্লাহু আকবার। গরু ছাগলের বাচ্চার আক্কেল হবে না। আপনার রুহকে ঠিক করে রাখার জন্য আল্লাহ তাআলা বলছেন একটা ওর পেছনে গাইড রেখেছি, তার নাম কি? আকেল। আকেল মানে বিদ্যা, বুদ্ধি, বিবেক দিয়েছি। কিন্তু গরুর বুদ্ধি নেই, ছাগলের বুদ্ধি নেই, মানুষের বাচ্চার বুদ্ধি আছে। হ্যাঁ, তো যদি ঠিক কথাটা না বলি তাহলে এ কথাটাই বলেন যে একটা খাসিকে জবে করেছে, করে টাঙিয়ে রেখেছে, এটা মাংস শেষ হবে না, আর একটাকে কাটবে। তো যদি ওর আক্কেল থাকতো তাহলে ওই খাসি যাকে এখনো কাটেনি ওখানে কেউ চুপচাপ দাঁড়িয়ে থাকতো? তো বাজার গরম করে দিত, পিয়ার পরে আমাকে কাটবি, শালা তোকে থেতলাবো, খবরদারে কাজ করবি না, আর হ্যাঁ আর হু আর ভ্যা আর ভু করে তো বাজারটাকে গরম করে দিত। কিন্তু আল্লাহ তাআলা বলছেন তোমাকে মাজুর করেছি, তোমাকে আক্কেল দেব না, তুমি ভালো বুঝবে না, তুমি মন্দ বুঝবে না, কিন্তু মানুষের বাচ্চাকে আমি আক্কেল দিয়েছি। আক্কেলটা কেমন দিয়েছি? রব্বুল আলামিন বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যেটা কাজ করতে গেলে ভালো হবে এটারও বুদ্ধি দিয়েছি, যেটা কাজ করতে গেলে ক্ষতি হবে এটারও বুদ্ধি দিয়েছি। সুতরাং তোমার বিবেকের দ্বারাই তুমি ভালো এবং মন্দকে যাচাই বাছাই করে নিতে পারবে। দুটো জিনিস আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দিলেন। এবার এরা যোগানদারি করছে, তো যোগানদারি করার পরে দুর্গতিটা কি হলো? যদি এই মরণের কালে আপনার রূহ পবিত্র করে ফেরত দিয়ে থাকেন আপনার কপাল ভালো, আর অপবিত্র করে দিয়ে যদি থাকেন তাহলে আপনার কপালে দুর্দশা আছে, কাগজে লিখেন। কি করে আপনি রুহটাকে পাক রাখলেন না নাপাক রাখলেন জানা যাবে? এখানেই জানা যাবে, বসে বসেই জানা যাবে। আপনাকে আমি দুটো দলিল দিচ্ছি, একটু কান দিয়ে খেয়াল করে শুনবেন। আপনি দুটোই জানতে পারবেন, একটা জানতে পারবেন আর একটা জানতে পারবেন না। সেটা কি? এই যে অন্তর দিলের ভেতরে আমার নফস আছে, তো এই নফসটাকে টেনে বার করা হবে। তো টেনে বার করার কালে আল্লাহর ফরিস্তা আপনার বিছানার কাছে আসবে, আসার পরে আওয়াজ দিবে। আমি একটা আওয়াজ বলছি, কথাটার দিকে শুনেন একটু খেয়াল করে। ফরিস্তা এসে বলছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা রিজওয়ানিল্লাহ, এ পাক জান বেরিয়ে এসো আল্লাহর রেজামন্দির দিকে। আল্লাহ তাআলা তোমাকে ডেকেছেন, আমি নিয়ে যাওয়ার জন্য এসেছি, চলো আমার সাথে। এ কথাটা যখন বলবে যে আল্লাহ আমাকে ডেকেছেন, আল্লাহর রেজামন্দির দিকে নিয়ে যেতে আমি এসেছি, আল্লাহর ফরিস্তা যখন বলবে, তো আপনি একটু ভাবনা চিন্তা করে বলেন আল্লাহর ডাকে
সাড়া পেয়েছেন, তখন মনটা বেজার হবে না মনটা খুশি হবে? ফেরেশতা যখন বলবে আল্লাহর রেজামন্দির দিকে চলো, আমি নিয়ে যেতে এসেছি, মনটা আনন্দে আটখানা হয়ে যাবে। নফসটা দেহের ভেতর থেকে বেরিয়ে চলে আসবে। কেমন হয়ে বের হবে? কেমন হয়ে? মায়ের স্তনে যদি একটা 3 মাসের বাচ্চা মুখ লাগায়, আর মা যদি তার বাচ্চাকে 10 মিনিট দুধ পান করায়, সত্য কথা বলছি রে ভাইজান, বাচ্চাটা 10 মিনিটের ভেতরে 70 মিলিগ্রাম দুধ তার মায়ের পিস্তান থেকে টেনে চুষে নিবে। কিন্তু তার মা একটুও বুঝতে পারবে না, একটুও অনুভব করবে না যে আমার পেটের ভেতর থেকে 70 মিলিগ্রাম দুধ বেরিয়ে গেল। ওর জানে যেমন কোনো কষ্ট হয় না দুধটা বেরিয়ে যায়, ঠিক সেই রকমই আপনার পাক আত্মা পাক আওয়াজ শুনলো, ওই আওয়াজ শোনার ফলে ওখান থেকে বেরিয়ে চলে এলো, আপনি কিছুই বুঝতে পারলেন না। দেখেছেন এরকম? দেখে থাকলে হ্যাঁ, না দেখে থাকলেন না। কালকে সকালবেলায় চায়ের দোকানে চর্চা করে দেখেন, অনেকটি জবাব আপনি পাবেন। কতগুলো মানুষের সম্বন্ধে শুনেছেন কি, আজি আমি বইসা আছি জি, হাজির পার্শ্বে জি, কথা বলছে জি, তুমি কেমন আছো? মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই তোমরা আমার জন্য দোয়া করিও, তোমরা ঝগড়াঝাটি করিও না বাবা, তোমরা একটু মিলেমিশে থাকিও। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আজি দোয়া করতে আছে জি, করতে করতে আর একবার চোখটা বন্ধ নাই। তাহলে এখানে কোনো কষ্ট লক্ষ্য করেছেন কি না? আবার আপনাকে বলছি, কালকে একবার আলোচনা করে দেখবেন, 10টা রিপোর্ট পাবেন আপনি। এমন কোনো মানুষ দেখেছেন মরার পরে তাকে কাফনে শোয়ানো আছে, দেখতে চাইলেন যে হাই সাহেবের মুখটা একটু দেখাও তো গো, তো যখনই কাফনের কাপড়টা মুখ থেকে সরানো হলো, তো দেখা যাচ্ছে যে দেখে মনে হচ্ছে অবিকাল যে এই বাবজি হাজি সাহেব মুচকি হাসছে। মরা মানুষ কখনো হাসে? চেহারাটার দিকে দেখছেন, ঠোঁটের দিকে দেখবেন, মনে হবে যে হাসছে। তো এই হাসা মুখটা কিসের? মুহাদ্দিসিনে কেরাম বলছেন, জান কবজ হওয়ার টাইমে কানে একটা ভালো খবর এসেছিল, কি চলো রে চলো, আল্লাহর রেজা মন্দির দিকে তোমাকে নিয়ে যাব। এই সুন্দর কথাটা যখন কানে গেছিল এই লোকটার, তখন তার মনটা জুড়িয়ে গেছিল, আনন্দিত হয়েছিল, ভিতরটা জান কবজ হয়ে গেছে। তারপরে সেই আনন্দ তার ঠোঁটে লাগা আছে। এর মানে কি, আমি মরে যাবার পরে কোথায় যাব? তা আল্লাহর রেজা মন্দির দিকেই যাব। এই জন্য তার ঠোঁটে এখনো হাসি লেগে আছে। মরার পরে অনেক মানুষকে দেখবেন মুচকি হাসি হাসছে, এটা ভালো লক্ষণ, এটা সুন্দর লক্ষণ। আবার আর একটা বলছি, আর একটা লোক এমন, আল্লাহ আপনার কপালে এটা না করে, ফেরেশতা বলতে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই হারামি জান, এই খবিশ জান, বেরিয়ে আয়, আল্লাহর গজবের দিকে বেরিয়ে আয়। আগেই যখন বলে দিল আল্লাহর গজবের দিকে বেরিয়ে আয়, তোকে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি, তখন এই দেহের ভেতর থেকে রুহটা বেরোবে না, আত্মাটা বের হবে না। তখন জোর করে জবরদস্তি করে পায়ের দিক থেকে একেবারে খিঁচে খিঁচে নিংড়ে নিংড়ে দুমড়ে মুচড়ে মুচড়ে রুহটাকে টেনে বার করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভেতরে বলছেন, বাংলা কোরআন যাদের আছে কালকে বাড়িতে গিয়ে সূরা নাজিআত খুলবে, প্রথমে 2টা আয়াত পাওয়া যাবে। আয়াত 2টার তরজমা যদি পড়লেন তো আপনি দুয়ানা আলেম হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ান্নাজিআতে গারকা ওয়ান্নাশিতাতে নাশতা।
একগুলো মানুষের জান কবজ হবে হাসতে হাসতে, একগুলো মানুষের জান কবজ হবে খেলতে খেলতে, একজন মানুষের জান কবজ হবে ভরা কলসি থেকে পানি নিতে গেলে গ্লাসে যেমন কোনো কষ্ট হয় না এইরকম। আরেকগুলো মানুষের জান কবজ হবে কেমন করে, নাজিআতে গারকা, যখন বের হবে না তখন তার মজ্জার ভেতরে আল্লাহর ফেরেশতা ঢুকে যাবে, তার হাড়ের ভেতরে ঢুকে যাবে, তার রন্ধ্রের ভেতরে ঢুকে যাবে এবং নিংড়াতে 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 নিংড়াতে, যেমন ইক্ষুকে কুশোরকে মেশিনে ভরতে গেলে রস একদিকে বেরোয় আর আর একদিকে ছোবড়া বেরিয়ে যায়, ওই রকম আপনার দেহটাকে ছোবড়া ছোবড়া করে রেখে দিয়ে জানটাকে কবজ করে নিয়ে চলে যাবে কে, তো আল্লাহর ফেরেশতা। এবার কুলক্ষণ জানেন কত রকমের আছে, এগুলো তো ওয়াজ করার কথা নয়, অন্যদিকে যেতে হবে। কুলক্ষণের ভেতরে একটা কথা বলছি, তা কি, মরবার কালে যদি বারে বারে বলে আমজাদ আলীর বেটা আমাকে ধরে থাকতে রে খুব ভয় লাগছে, খেয়াল করবেন, মরবার কালে যদি এই লোকটা বিছান ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, মরবার কালে লোকটা যদি লেপটা থাকে গাড় থেকে চালিয়ে দূরে ফেলে দেয়, অশান্তি বিরাজ করে, ধড়ফড় করে, ওরে কি হলো রে, আর কি হবে রে, যা তা কথা বলবে, আউল বাউল তার মুখ থেকে বের হবে। এবং আপনি যদি ওকে মাথাটাকে নেড়ে দিয়ে বলবেন বাপু একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সবই কথা বলতে পারবে, এই কথাটা আর বলতে পারবে না। একজন লোককে দেখেছি খালি হাঁপাচ্ছে, মরবার টাইমখানে খালি হাঁপাচ্ছে, বড় বড় না নিঃশ্বাস উঠছে, মেয়েগুলো বলছে বাপুজি পড়তে পারবে না একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে করে নিঃশ্বাস ফেলছে আর ওই হাঁপাতে হাঁপাতে বলছে হ্যাঁ কইতে পারি না, কইতে পারি না, কইতে পারি না। তাহলে তো কইতে পারি না এ শব্দটা যদি তোর মুখ দিয়ে বের হয় তো 3 চান্সে দম নিয়ে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবি না। যাকে রব্বুল আলামিন অভাগার মরণ দিবেন তার মুখ দিয়ে লা ইলাহা মরবার কালে বের হবে না, এটা হলো কুলক্ষণ। এবার ভালো করে বুঝেন এটা কেন হলো, তাহলে এই জন্য বললাম যে আপনার যেটা নফস দেহের ভিতরে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যে পাক নফসটা আপনাকে দিয়েছিলেন, এই নফসকে কিন্তু আপনি পাক করে রাখেননি, এটা নাপাক হয়ে গেছে। আর নাপাক আত্মা যখন এখান থেকে বিদায় যাবে তখন নাটক করেই বিদায় যাবে, খেলা খেলার পরে বিদায় যাবে, 7 রকমের চক্রান্ত না করে এখান থেকে বিদায় যাবে না। জি আপনি এটা বুঝে নিলেন, আমার ভিতর ভালো নেই, বুঝে নিলেন আপনি এইটা, কিন্তু পরে যে আর একটা স্টেজ আছে এটা আপনি বুঝতে পারবেন না। আল্লাহর ফেরেশতারা রূহটাকে কবজ করে নিয়ে কাফনে লেপটিয়ে নিয়ে চলে যাবে আসমানে। আসমানে উপরে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে ইল্লিইন, ওইখানে রূহগুলো জমা আছে, ওইখানে রূহকে ফেরত করে দেওয়া হবে। আল্লাহর 2 ফেরেশতা 3 ফেরেশতা 4 ফেরেশতা সবাই মিলে এটাকে নিয়ে যখন আসমানের প্রথম গেটে হাজির হবে, গেটম্যানকে বলবে দরজা খুলে দাও। গেটম্যানকে দরজা খোলার আগে, এদের জন্য দরজা খোলার আগে যেমন মরা কুকুরের পাশ দিয়ে যেতে গেলে আমরা নাকে কাপড় দিয়ে নাক চেপে ধরি, তেমনি আল্লাহর ফেরেশতা নাক সিঁটকে দিয়ে আওয়াজ করে করে বলবে এই কার রূহ এনেছে, এটা কার রূহ এটা? তখন ফেরেশতারা বলবে এটা বিজলি গ্রামের দক্ষিণ পাড়ার সাহারার গাছতলার পার্শ্বে যে বাড়িটা আছে টালির বাড়ি, ওই বাড়ির ওই লোকটাকে আমরা নিয়ে এসেছি। তখন আল্লাহর ফেরেশতারা জবাব দিয়ে বলবে আসমানের গেটম্যান এত দুর্গন্ধ ছড়াচ্ছে, এর দুর্গন্ধ উপরে উঠতে দেওয়া যাবে না, সারাটা আকাশের পরিবেশকে নষ্ট করে দিয়েছে, এই জঘন্য দুর্গন্ধকে সহ্য করা যায় না, এই লাশ এই রূহকে তোমরা এখান থেকে নিয়ে যাও, হটাও এখান থেকে হটাও, উপরে যেতে দেওয়া হবে না। যেমনই এই কথাটা উপর থেকে জবাব আসবে সাথে সাথে আল্লাহর ফেরেশতারা ওই রূহটাকে ওখান থেকে ছেড়ে দিবে। কেন ছেড়ে দিবে? বুঝতে পারলাম আমরা এই রূহটাকে আল্লাহর উপরে নিয়ে যেতে চাইছিলাম ইল্লিইন পর্যন্ত, কিন্তু এই রূহটা
রুহটা পাক নয়, গান্দার রুহ আছে, নাপাক রুহ আছে, কাজে উপরে যেতে দেওয়া হবে না। তো আমরা কি তোর বাবার চাকর আছি যে তোকে ধরে আবার মাটিতে নিয়ে যাব? না, নিয়ে যাব না। ওইখানে হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার দূর থেকে রুহটাকে ছেড়ে দেওয়া হবে। সেই রুহটা দুম করে জমিনে এসে পড়বে, 7 তাবাক জমিনের তলায় আছাড় খেয়ে পড়বে। পড়ার পরে হাদিসে লেখা আছে সুম্মা ইউরাদ্দু ইলা জাসাদিহি, তারপরে কবরের ভেতরে আবার তাকে তার দেহের কাছে পাঠিয়ে দেওয়া হবে। আসমানে গিয়ে পরীক্ষা হয়ে গেল, আপনার দেহটা পাক না, আপনার রুহটা পাক না রুহটা না পাক। তাহলে এই সামনে যতটি আপনারা লোক বসে আছেন, এবার জিজ্ঞেস করেন উপরে কেন যেতে দেওয়া হলো না? জবাবটা কি আসবে? আল্লাহ তাআলা বলছেন, যে জিনিস দিয়েছিলাম সে জিনিস আমাকে দাও। যে জিনিস আমি তোমাকে পাক সাপ দিয়েছিলাম ওই পাক সাপ আমাকে ঘুরিয়ে দাও। তোমার রুহটা যদি আবার ইল্লিনে গিয়ে ঠাঁই পায় তো তোমার তকদির উজ্জ্বল আছে। আর তোমার রুহটা যদি ইল্লিনে আবার ঠাঁই না পাই, যেখান থেকে এসেছিল সেখানে যদি আবার যেতে না পাই, তোমার রুহটার জায়গা যদি মাটির তলাতে সিজ্জিনে হয়ে যায়, তাহলে তোমার কপাল খারাপ আছে। রুহটাকে পাক রাখতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে পাক রূহ ফিরিয়ে দিতে হবে। তাছাড়া রব্বুল আলামিন আপনার গান্দা রূহ নিবেন না। তা আমি পাক করছি না নাপাক করছি, এটা আমি কি করে ঠিক করব? তো কি বললাম, কোনটা মন্দ কোনটা ভালো এটা ঠিক করার জন্য আল্লাহ তাআলা আমাকে আকেল দিয়েছেন। আকেল দিয়ে ফয়সালা করেন, শরীয়তকে পড়বেন পরে। আকেল, আকেল মানে কি? আরে একটা গাধা, ওকে আল্লাহ আক্কেল দেয়নি তো? এই মাঠে চড়তে গিয়ে যদি বাঘে হামলা করে, আজকে পালিয়ে আসবে, তারপরে একদিন পরে আবার ওই মাঠে যে ওই জায়গাতেই চড়বে। ও গাধা তো গাধা, ওর আকেল নেই যেখানে কেন এলাম, এখানে যে বাঘ আছে, বিবেক নেই ওর। তো আপনি ওই রকম ভালো করে বুঝেন কথাটা। আপনাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আকেল দিয়েছেন, আপনার আকেল দিয়ে এটাকে বুঝতে হবে, দিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যেমন আপনি এইখান থেকে ওপারে যাবেন, এখন তো ব্রিজ হয়ে গেছে, আগে এই জায়গাটাতে নদীর মতো হয়েছিল বা গলিঘাট, ওখানেই যদি হয়, তা আপনি সাঁতার দিতে জানেন না, ওপারে দাঁড়িয়ে থাকবেন কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ একটা লোক কাউকে না পাবো। যাও না জি, ওপারে যাও। ওই ডর লাগছে কেন? হ্যাঁ খেপা, 1 কোমর পানি আছে। তো লোকটা ডরে আছে আর কি বলে দাঁড়িয়ে আছে, যদি পানি বেশি হয়ে যায় তাহলে আমি ডুবে যাব, আমি সাঁতার দিতে জানি না, আমি ডুবে যাব, আমার জীবন চলে যাবে। তাহলে এটা কি কোনো হাদিসের কিতাবে লেখা ছিল না কোনো লেখকের কিতাব থেকে পড়েছিল আর পড়ার পরে শিখেছিল? এটা ওর আক্কেল বলছে যে এইরকম করে সাঁতার দিতে জানি না, সুতরাং ডুবে যাব, আর ডুবে গেলে কষ্ট হবে, জানটা চলে যাবে। এটা বিবেক দিয়ে বুঝলো। এই বিবেক দিয়ে বুঝার জন্য রব্বুল আলামিন বলছেন তোমাকে সুন্দর একটা আকেল দিয়েছি, বিদ্যা বুদ্ধি দিয়েছি, বোধ শক্তি দিয়েছি, এটা দিয়ে তুমি ভালো করে বুঝো যে এটা কোনটা ভালো আর কোনটা মন্দ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে আমি ঠিক লাইনে রাখার জন্য কি করেছি, দেশের মাটিতে একগুলো মানুষকে দায়িত্ব দিয়ে রেখেছি। কি? ওরা সব থেকে ভালো মানুষ, ওরা সব চাইতে দুনিয়ার উত্তম মানুষ। কারা? ইয়াদউনা আন-নাসা ইলাল খায়রে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রে ইয়ামুরুনা বিল মারুফে ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারে। লোকগুলো তোমাদের মতো বিনা আকেলের মানুষকে, কম পড়া মানুষকে যখন তখন হাটে বাজারে ঘাটে চায়ের দোকানে জুমা মসজিদে তোমাদেরকে জ্ঞান দিতে থাকবে, বিদ্যা দিতে থাকবে, বুদ্ধি দিতে থাকবে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এ বলে তোমাদেরকে সব সময় সাবধান করতে থাকবে যাতে তোমার রূহ নাপাক না হয়। জুমা মসজিদে সারা বছরে কটা জুমা পড়তে হয়? 52টা। কটা? 52টা। তাহলে আপনি ভালো করে বুঝেন 52টা জুমাতে কি কি হয়। একদিন মতিউর রহমান মাওলানা ভাষণ দিল, সুদ খাওয়া হারাম, সুদ খেলে কি হবে আর না হবে।
আধা ঘন্টা সুদ সম্বন্ধে আপনাকে বলা হলো, সুদ যদি খেয়ে দাও তাহলে তোমার রুহ নাপাক হবে, তাহলে আপনার উচিত হলো সুদ থেকে নিজেকে সরিয়ে রাখা। ঠিক কিনা? দু তিনটা লোক হ্যাঁ বলেন, ঠিক না? ঠিক নাই? এটা তো কথা ঠিক। সুদ খাওয়া হারাম, তাহলে বিজলির লোক ছিলা বাঁশ নিবেন না ছিলা বাঁশ নিবেন? আমি তো বলে দিয়েছি যে আপনাকে একটা উল্টা কথা বলবো না। 20,000 টাকা আপনার কাছে ধার চাইলাম, আপনি বলছেন টাকা দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ 10 কাঠা জমি আছে এখানকার দুধকুন্ডাতে, তুই ওখানে জমি লে চাষ করে খাগা। 10 কাঠা জমি ছাড়লো, 20,000 টাকা আপনি দিলেন, এটাকে বলা হয় কি? সুদ বন্ধক। তো গোড়াতি তো লেখা আছে সুদ বন্ধক। তো কোন হায়াতে আপনি ওই টাকাটা দিলেন আর দেওয়ার পরে ওর জমিটা নিয়ে ওর জমিতে চাষ করতে গেলেন? আমি টাকা পাবো না, তুমি টাকা দিবে না, তার জন্য এটা আমি তোমাকে জামানত দিলাম, তুমি আমার জামানতের জিনিসটাকে ব্যবহার করবে কেন? আমার যদি বাড়িওয়ালির হারখানা 2 ভরির হয় আর তোমাকে যে বলি হারখানা এই লাও আর হাঁকে 30,000 টাকা ধার দাও, যেদিন টাকা শোধ দিব হার আমি ঘুরিয়ে নিয়ে চলে আসব। আপনাকে হারখানা দিলাম, তখন তারপরের দিন থেকে আপনি আপনার বাড়িওয়ালিকে বলবে রোজিনার মারে ঠাঠিয়া বাহা হারখানা। বাহা যাবে? বাহা যাবে না, এটা জায়েজ নয়। আরে ওয়াজ করতে করতে আমাদের চুল দাড়ি মোচ পেকে গেল, শেরশাবাদ জাতিকে বুঝাতে পারলাম না। তুমি আমাকে শুধু শুধু টাকা দিবা না ধার, তার জন্য তো জমিটা তোমার কাছে গিরবি রাখলাম, তো তুমি ওই জমিটাকে চাষ করবে কেন? মৌলানা ওবায়দুল্লাহ মুবারকপুরি সাহেব বলছেন, জমিটাতে যদি ফসল হয় তো ফেলে রাখা ঠিক নয়। যে ব্যক্তি তোমার কাছ থেকে টাকা ধার নিয়েছে ওই ব্যক্তিকে যদি থোড়া করে লাভ দাও তো জমিটা চাষ করো, আর 1 পয়সা যদি তুমি লাভ না দাও তাকে তো জমি চাষ করিও না, বন্ধকের জমি এমনি পড়ে থাকবে। আপনি বলবেন হ্যাঁ টাকাটা কি বাঁঝা? তোমাকে কে দিতে কইলে টাকা যদি বাঁঝা কহিবা? তো এটা তো কোরআন বলছে যে তুমি কোনো জিনিস কাউরি কাছে রেহেন রেখে দাও, দিয়ে জিনিসটাকে তার কাছ থেকে নেও। তা আমি তো রেহেন রেখেছি তোমার কাছে, এইটুকু কাজ যদি তুমি না করবে তো আল্লাহ তাআলা তোমাকে ধনী আর বড় লোক বানিয়েছে কেন? তুমি বলবে যে আমার টাকাটা কি বাঁঝা, তো আমি তো বলবো যে আমার জমিটা কি বাঁঝা? আমার জমি নিন পড়বে, তো তোমার টাকা আমি এদিকে কাজে লাগিয়েছি, আমি না পারি বলেই তো। কিন্তু আমাদের দেশের লোক ও চাষ করছে, যতটি ধান হলো বাড়িতে তুলে নিল, গরিব মানুষ শোধ করতে পারে না, 4 বছর কেটে গেল, ওই 20,000 টাকাতে ধান খেয়েই যাচ্ছে, জমি খেয়েই যাচ্ছে, জমি খেয়েই যাচ্ছে। এটা যে সুদ, যদি বেশি করে বুঝতে হয় তো আজকে টাইম নাই, মৌলানা মতিউর রহমানের কাছে কোন এক জুমাতে ভালো করে শুনে নেবেন। সুদ জানার পরে সুদ খাবেন কেন? আপনার আত্মাটা পাক থাকবে? থাকবে না, থাকবে না। মশলা থামতে পারো তো শুনুন, আর না হলে এরকম বুড়া গালাকে স্টেজে ডাকিও না। খালি চ্যাংড়া পিলে বক্তা অনেক গেছে, তাকে ডেকে আনো আর ওয়াজ শুনো, যা পারবে তাই করো। আমি সঠিক কথা আপনাকে বলছি, জ্ঞান দেওয়ার জন্য বলছি। আপনি একটা জুমাতে সুদের ওয়াজ শুনলেন, ভুলিয়ে দিলেন, তারপরে জুমাতে কি হলো? মা বাবার সম্পর্কে ওয়াজ করলেন আর একটা মাওলানা। আপনি নিজের বাবার সঙ্গে দুনিয়াতে কথা বলছেন না, তাকে ভালো ব্যবহার করা তো দূরের কথা, মাকে 65 বছর বয়সে আগুন জ্বালাতে বাধ্য করেছেন। মা যদি 70 বছরের বুড়ি মানুষ, আগুনাতে আগুন জ্বালিয়ে বুড়া বুড়ির পেটের ভাত তৈরি করে, আর তোমার মতো নওজওয়ান যদি ওই বাড়িতে নিজের বিবিকে নিয়ে মচমচ করে ট্যাংরা মাছ ভাজে আর খাই, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, কয়েকটা আলেমের সামনে ওই ছেলেটার উপরে ডবল আযাব আছে। একবার দুনিয়াতে আযাব দেওয়া হবে আর একবার আখেরাতে তাকে আযাব দেওয়া হবে। যে ছেলেটা তার মা আর বাবাকে বৃদ্ধ বয়সে তাহই এবং মাহই বানিয়ে দিয়েছে, তাদের সম্মান করে না, রব্বুল আলামিন 3 প্রকারের রোগীকে বলেছেন তোমার সাজা হবে ডবল, একবার হবে দুনিয়াতে আর একবার হবে আখেরাতে। ওয়াজ হলো, ওয়াজ হওয়ার পরে খুঁজলে দেখেন তো কতটি মা এমন দেশে আছে যে একটা ট্যাবলেট খাবে গ্যাসের, তো যদি যা বলছে মহবুল রে হ্যাঁ লাগে 2টা ট্যাবলেট আনিস তো বেটা, কতকাল দিয়ে নিকে জ্বালাবি আমাকে গে, মানে মা জ্বালাইছে। আর ওর বাড়িওয়ালি যদি খালি বলে দেয় যে ভাদু যাচ্ছ নাকি, হ্যাঁ যাচ্ছি, তো স্ট্যান্ডের কাছে ওখানে গুজ্জু সাহার বেটারা খুব সুন্দর সুন্দর জিলাপি ভাজে, হাফ কেজি জিলাপি নিয়ে আসছে, তো
ও বলবে হাফ কেজি, তো নিয়ে আসবে 1 কেজি। তো এটা তো মেয়ে লোক একটা, আর ওটা তো মেয়ে লোক একটা। ওইটা মা, ওর বয়স হলো 70, আর এটা বাড়িওয়ালি, এর বয়স হলো 22 বছর। বাড়িওয়ালিরা তো কদর হয়ে গেল যে তার কথা মুখ থেকে পড়ে না, তার আগে হাজির। আর মা 3বার 4বার করে তোমার কাছে ভ্যান 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 করে আওয়াজ করছে, তার কথা তোমার পাত্তা নেই। তাহলে মাওলানা জুমা মসজিদে ওয়াজ করে দিলেন, তাকে আপনি মানলেন না। আপনি হ্যাঁ আর না উত্তর করে বলবেন যে রুহুটা পাক আছে, নেই। আপনাকে ওয়াজ করা হলো আর এক জুমাতে, ওই যে এই লোকেরা ভালো করে শুনো জি, ভালো করে বুঝো জি। তা কি বেটা ছেলে যদি বিয়ে করে, তার বাপকে না বলে বিয়ে করা যায়। বেটি ছেলে যদি বিয়ে করে কোনো একটা ছেলেকে, আর তার বাপকে যদি সে না জানায়, তো ওই মেয়ে ছেলেটির বিয়ে করা না যায়। অতএব এইরকম বিয়ে যদি দুনিয়াতে হয়, তাহলে ছেলেটা যেমন গুনাহগার, মেয়েটা তেমন গুনাহগার, দুজনই সমান গুনাহগার। কথাটা কেন হলো? বিয়ে যে করেছি মৌলভী সাহেব, তো বিয়ে করতে গেলে বেটি ছেলে হলো আমানত তার বাপের। যতদিন বিয়ে হয়নি বাপের ঘাড়ে আছে। বাপ যদি মরে যায় তো ভাইয়ের ঘাড়ে থাকবে। ভাইয়ের ঘাট থেকে চলে যাবে স্বামীর ঘাড়ে। স্বামীর ঘাড়ে যাওয়ার আগে এই আমানতটা তুলে দিবে কে? তার অভিভাবক। অভিভাবকটাকে বাবা। তো বাবা যে তোমাকে 16 বছর ধরে খাওয়ালো, পড়ালো, কাপড় দিল, আর তোমাকে আদর্শ একটা শিক্ষা দিয়ে শিক্ষিতা করে তুললো, সেই বাবার মুখে জুতা মেরে তুমি চলে যাবে, একা একাই বিয়ে করবে। এটা শরিয়ত বলছে বিয়ে জায়েজ নয়। তো 99.টা মেয়ে ছেলে ভারতবর্ষের পশ্চিম বাংলার চাঁচল এবং রতুয়া থানার জানে যে বাপের অনুমতি ছাড়া বিয়ে করতে গেলে বিয়ে হারাম হবে। তাহলে কেমন করে বিজলি গ্রামে প্রতি বছরে 4টা করে বেটি পালাই, আর 4টা করে বেটা ছেলে অন্য গ্রাম থেকে বেটি ছেলেকে নিয়ে বিয়ে করে ঘর সংসার করে খায়? এর রুহ পাক আছে? পাক নাই, গোলমাল হয়ে গেছে রুহ। আর এই নাপাক রুহ যখন আল্লাহর কাছে ফেরত যাবে, রব্বুল আলামিন উপরে জায়গা দিবেন না, আমি এই জিনিস দিইনি তোমাকে, আমি এই জিনিস নিব না, ফিরিয়ে নিয়ে যাও। হুঁশ আছে? খেয়াল করেন আমার কথার দিকে। কি একটু যত্ন করে, একটু যত্ন করেন মা খালারা, ভদ্রভাবে শুনছেন, শুনে যান। স্বামী স্ত্রী বিবাহ শাদী হওয়ার পরে যে সম্পর্কটা তৈরি হলো, এই সম্পর্কে ভাঙার জন্য পৃথিবীতে 2টো ওষুধ আছে। 2 ছাড়া 3 ওষুধ নেই, কোনো ওষুধ নেই। স্বামী স্ত্রীর জোড়াকে ভাঙতে গেলে, স্বামী যদি এটাকে ভাঙে তো তার নাম তালাক, স্ত্রী যদি ভাঙে তো তার নাম হলো খোলা। বুঝবেন? স্ত্রী যদি নিকাহকে ভঙ্গ করে তো তার নাম হলো খোলা। খোলা করতে গেলে কি করবে? স্ত্রীটা মোহরানা সবকটি টাকা নিজের স্বামীর সামনে রেখে দিবে, স্বামীকে ডেকে বলবে, মহবুল, তুমি আমার স্বামী, এতদিন ধরে থাকলা, আমার তোমার কাছে পোষায় না, আমি তোমার টাকা তোমাকে ঘুরিয়ে দিলাম, তুমি আমাকে খোলা করে দাও, আমাকে আজাদ করে দাও, আমি তোমার ভাত খাবো না। স্বামী তখন নির্দ্বিধায় বলবে তুমি আমার ভাত খাবে না, আমি তোমার পছন্দের নই, আর এই জন্য তুমি মোহরানা আমার টাকা আমাকে ফিরিয়ে দিলে, যাও, তোমাকে আমি খোলা দিয়ে দিলাম, তুমি আজ থেকে স্বাধীন, তুমি আজ থেকে স্বাধীন। বিবাহ ভেঙে গেল, বিবাহ ভেঙে গেল। এটা যদি ভেঙে যায়, মেয়ে ছেলেটি 1 মাস পরে অন্য জায়গায় বিবাহ করবে। 1 মাস পরে সকালে খোলা হবে আর বিকেলে বিয়ে হবে? হবে না। কতক্ষণ ওকে বিবাহ দেওয়া যাবে না? যতক্ষণ পর্যন্ত এই মেয়ে ছেলেটির 1 মাসের মধ্যে তার মাসিক না হবে এটা দেখা যায়, ততক্ষণ পর্যন্ত এই মহিলা অন্য জায়গায় বিয়ে করতে পাবে না। 1 মাস পার হয়ে গেল, কথার কথা এই বেটি ছেলেটার মাসিক এলো না। তো আপনারা বাপ তুলের লোক, বেটা তুলের লোক হাসিয়েন না, শরীয়তকে শিখেন। কোন নারীর যদি স্বামী থাকে, স্বামীর সাথে মিলন হয়, আর ওই স্বামী যদি বলে এই মাসে আমার মাসিক হলো না, এটা কিসের লক্ষণ? পেটে বাচ্চা
এসে গেছে, এটা সিগন্যাল। পেটে যদি বাচ্চা এসে যায় আর ওই রমণীর মাসিক হবে না। কতদিন? যতদিন এই বাচ্চা ভূমিষ্ঠ না হবে ততদিন। এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর কুদরত। মাসে মাসে যে 4 দিন করে মরা রক্তগুলো বেরিয়ে যেত, সেই মরা রক্ত আর বের হবে না, সব তার রেহেমের ভেতরে থাকবে। আর এই মরা রক্ত 9 মাস ধরে যতগুলো জমবে, সমস্ত মরা রক্তগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, যত মাওলানা আর যত ডাক্তার আর যত ইঞ্জিনিয়ার আছে সবকে খাওয়াবে। মুখ দিয়ে খাওয়াবে না, কি দিয়ে খাওয়াবে? আপনার সাথে নাভির সাথে, আমার নাভির সাথে 4 হাত লম্বা একটা নাড়ি লাগানো থাকে। ওই নাড়ির মধ্য দিয়ে পচা রক্তগুলো আস্তে 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 করে বাচ্চার পেটের ভেতরে যাবে। বাচ্চা ওইগুলো খেয়ে 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 বড় হবে মায়ের পেটে। তারপর দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, ফালতু নাড়িটাকে বাদ দিয়ে দেওয়া হবে। এই জন্য দাদারা আমার, আপনারা জানেন কি জানেন না তা আমি বলতে পারবো না, তবে মায়েদেরকে জিজ্ঞেস করে বলবেন। পৃথিবীতে যত মা আছে সব মাই জানে, বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর যখন প্রথম পায়খানা করবে, 1 বার 2 বার 3 বার, তখন তেঁতুলের বিচির মতো কালো কালো পায়খানা করবে। এটা কিসের লক্ষণ? তো মরা মরা রক্তে খাওয়ার লক্ষণ। তাহলে বেটি ছেলেটা কতদিন বিয়ে করতে পারবে না? তার মিন্স না হতে গেলে পেট পরিষ্কার আছে এটা বোঝা যাবে না। 1 মাস পার হয়ে গেল, মিন্স হলো না, তাহলে জানতে হবে এর পেটের ভেতরে বাচ্চা আছে। তুমি আর অন্য জায়গাতে বিয়ে করতে যেও না, ঠিক আছে? আর একটা কথা বলে নি এখানে, তা কি আজকালকার জমানাতে 2টা বাচ্চার মা ফেরিওয়ালার সঙ্গে বেরিয়ে চলে যাচ্ছে। কেরালাতে স্বামীটা কাজ করে, স্বামীকে ফাঁকি দিয়ে রাতের বেলায় বেরিয়ে চলে গেল আর একটা ছেলের সঙ্গে। পালিয়ে গিয়ে হলো কি, ওই ছেলেটা কোনো একটা কাজীকে ধরে 1000-এর জায়গায় 5000 টাকা দিয়ে দিন 10টার সময় স্বামীর নামে খোলা লিখিয়ে দিল, পোস্ট অফিসে ফেলে দিল, চলে গেল কেরালা। আর ওই মেয়েটার বিকালবেলায় বা সন্ধ্যাবেলায় বা 1 দিন পরে এই পালিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে বিয়ে পড়িয়ে দিল। ছেলেটা বিয়ে করে নিল পালিয়ে নিয়ে আসা মেয়েটাকে। এবারে এরা মিয়া বিবির মতো সংসার করছে, যেভাবে স্বামী স্ত্রী থাকে সেভাবে থাকছে। আপনি 2-3টা লোক একটু আওয়াজ করবেন কি আন্দাজের উপরে? এভাবে মেয়েটাকে নিয়ে চলে গিয়ে রাতারাতি বিবাহ করে নেওয়া, এটা কি জায়েজ? এটা কি জায়েজ? না জায়েজ। কেন না জায়েজ? ও আর স্বামীকে তো খোলা দিয়ে পাঠিয়ে দিয়েছে, তো খোলাটা কেরালা পৌঁছিতে তো 4 দিন লাগবে। স্বামীকে কি মোহরানা ঘুরিয়ে দিয়েছ? দাওনি। স্বামীকে কি জীবনে মুখে বলেছিলা যে তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার ভাত খাবো না? তাও তো তুমি বলনি। আর নিজে নিজেই তোমার একটা বন্ধুর সঙ্গে তুমি বেরিয়ে চলে গেলে, কাজী সাহেব ভেঙে দিল নিকাহটাকে, আর 1 দিন 2 দিন পরে তোমার বিয়ে পড়িয়ে দিল। এ বিয়ে হলো হারাম। দুজনেই জানছো মশলা, জানার পরে কি করছো? হারাম কাজ করছো। কেন হারাম? এবার শুনেন। ওই মেয়েটার যদি মাসিক না হয় খোলা হওয়ার পরে, তাহলে যতদিন পর্যন্ত তার পেটের বাচ্চা দুনিয়াতে না আসবে অতদিন সে বিবাহ করতে পারবে না। ঠিক সেই রকমই একটা মেয়েকে তার স্বামীর কাছ থেকে হয় তালাক দিয়ে নিয়ে আসতে হবে, আর যদি তালাক দেয় 90 দিন ওই মেয়ে ছেলেটি তার স্বামীর বিবি হয়েই থাকবে, তার স্বামীর বিবি হয়েই থাকবে। 1 তালাক দিয়েছি 1 মাস পরে আমি ঘুরিয়ে নিতে পারি, 1 তালাক দিয়েছি 60 দিন পরে আমার বিবিকে আমি ঘুরিয়ে নিতে পারি, 1 তালাক দিয়েছি 90 দিনের আগে আগে আমার স্ত্রীকে আমি ফিরিয়ে নিতে পারি। তার জন্য তালাক যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মেয়েটি তার স্ত্রী হয়েই থাকে। কতদিন থাকে? যতদিন পর্যন্ত 3 নম্বর মাসিক তার না হয়ে যাবে ততদিন পর্যন্ত তার বিবি হয়ে থেকে যাবে, বিবি থেকে নাম কাটবে না। তালাকও হয়নি, খোলাও হয়নি, নিয়ে পালিয়ে গেল, আর মেয়েটাকে নিয়ে বিবাহ করে ঘর সংসার করে দিব্যি চালাচ্ছে। মেয়ে যদি এমন কাজ করে তো সে হলো পাপী, ছেলে যদি এমন কাজ করে তো সে হলো পাপী। আর তার সঙ্গে সঙ্গে যে এটার অভিযান চালিয়েছে সে হলো 1 নম্বর পাপী, আর তার জোড়াটা হলো 2 নম্বরের পাপী।
কেন পাওয়া যাবে না বিবাহ করতে জি? এইটি বসে আছে মায়ের দল, সম্মান করি তাদেরকে। সামনে বসে আছেন বাপের দল, আপনাদের ইজ্জত করি। খবরদার খারাপ কথা বলে আমাকে ঠাট্টা করিয়েন না। আপনি যে জমিতে বসে আছেন, এই জমিতে যদি উৎপাদন নিতে চান, টমেটো হবে, বেগুন হবে, আলু হবে, যত রকমের ফসল ফলাবেন সব ফসল ফলবে। এটা হলো ভূমি। রব্বুল আলামিন দুনিয়ার মেয়ে ছেলেকে কোরআন মাজিদের ভেতরে বলছেন, নেশা ওকুম হারসুল্লাকুম, তোমাদের স্ত্রীগুলো হলো তোমাদের জমি। এই জমিতেও ফসল হবে, কিন্তু ওই জমিতে টমেটো হবে না, আলু বেগুন চাষ হবে না। এখানে আলু বেগুন হবে। আর ওই জমিতে কোন ফসল হবে? ওই জমিতে যদি বীজ দেওয়া যায় তাহলে পরে সেখানে মাওলানা পয়দা হবে। ওই জমিতে যদি বীজ দেওয়া যায় তাহলে ডাক্তার পয়দা হবে, ইঞ্জিনিয়ার পয়দা হবে, মানুষের বাচ্চা পয়দা হবে। কোন খেতিতে? তো নারীর নামের যে খেতিটা আছে, সেই নারী নামের খেতিতে। এটা খেতি। এবার হাদিস শুনেন। হাদিসটা কি? হাওয়াজেনের যুদ্ধের দিন প্রচুর দুশ্মনদের বেটি ছেলেকে ভাগে পেল মুসলমান মিলিটারিরা। তো যুদ্ধে যেগুলো মহিলাকে পাওয়া যায় সেগুলোকে বন্দী হিসেবে গ্রহণ করা হয় এবং মিলিটারিদের মাঝে সেগুলোকে ভাগ করে দেওয়া হয়। এটাকে আমরা আমাদের পরিভাষাতে বলি লন্ডি। এটাকে যদি ভালো বাংলা বলা যায় তো এগুলো হলো বন্দি দাসী, এগুলো কৃত দাসী। এদের সাথে সহবাস করা জায়েজ, এদের সাথে শারীরিক সম্পর্ক কায়েম করা জায়েজ। তোমার মালিকানা এটা। এবার সাহাবায়ে কেরামেরা ভাগে পেয়েছেন, এগুলো আড়ালের ব্যাপার। কোনো একটা সাহাবী ভাগে পেয়েছেন 40 বছরের মেয়েকে, কোনো একটা সাহাবী ভাগে পেয়েছেন 20 বছরের মেয়েকে, কোনো একটা সাহাবী ভাগে পেয়েছেন 30 বছরের মেয়েকে। যখন তারা ভাগে পেয়েছে একটা একটা করে, তখন ভালো করে বুঝবেন কথাটা। বাড়িতে একটা বিবি আছে, তারপরে আর একটা নতুন জিনিস ভাগে পাওয়া গেল, মনটা কি শান্ত থাকবে আপনার বা তাদের? মনটা তো লুচপুচ লুচপুচ করবে। কি একটা পেয়েছি, যে দেখি না কেমন আছে আর না আছে। রে গামছাওয়ালা, গামছাওয়ালা, একটু দমলে, একটু দমলে, ফের বাসুর ছাড়বো আর একবার। কি বস, কি কথাটা বলছিলাম? এর তো মন চাইবে যে নতুন জিনিস একটা ভাগে পেয়েছি, তো এখানে একবার যাই। যাওয়ার জন্য তো মনটা আকুপাকু আকুপাকু করবে। সাহাবায়ে কেরাম ভাগে পেয়েছেন, তো সবারই মনটা খালি উৎসাহিত হয়ে আছে যে একটু সুযোগ যখন পাবো তখন আমার ভাগে যেটা পেয়েছি বাঁধি, তার সঙ্গে একটু মেলামেশা করব। তো মেলামেশা করা তো জায়েজ। এবার রাসূলুল্লাহ বলছেন, ভালো করে বুঝেন কথা, একবারে হাওয়াজেনের মাঠেই বলছেন, ও লোকেরা ভালো করে আওয়াজটা শোনো। তোমার ভাগে কিংবা যার ভাগে এমন মেয়ে ছেলে পড়েছে, যে মেয়ে ছেলেটির আগে স্বামী ছিল বা আছে, স্বামী ধরা পড়ে গেছে আর এক জায়গায় আছে, স্ত্রী ভাগ হয়ে মিলিটারিদের নামে আছে। তো যদি মেয়ে ছেলেটির স্বামী থেকে থাকে বেঁচে, তাহলে এমন মেয়ে ছেলের কাছে খবরদার গমন করিও না। কতক্ষণ পর্যন্ত গমন করিও না? যতক্ষণ পর্যন্ত তোমার ভাগের এই দাসীটা একটা মাসিক না গত হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তার কাছে যেও না। এটা বুঝলো না কি ব্যাপার? আর মাসিকের সাথে আমার সম্পর্ক কি? আমি ভাগে পেয়েছি, এখনো পরিষ্কার আছে, আমি ওর সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করব? রাসূল কি হাদিস বললেন, লা ইয়াসকি আহাদুকুম মাআহু যারা গায়রিহি। বড় শরমের কথা বলছি, কিন্তু জ্ঞানের কথা, এটা শরীয়তের কথা, সবাই শিখতে হবে। তা কি নবীজি বলছেন, পরের জমিতে বিছুন ফেলতে যায়ও না, যদি ওই জমির মালিকের আগে থেকে বিছুন ফেলা থাকে। আমি লুকিয়ে ভাষা বললাম, আপনারা বুঝতে পেরেছেন না পারেননি? আচ্ছা, 3-4টা লোক হাত তুলে যে হ্যাঁ বুঝে নিয়েছি কথাটা। বুঝে নিয়েছেন তো? কেন যে এই মেয়েটা তো তার স্বামীর সঙ্গে মেলামেশা করেছে, তো স্বামীর সঙ্গে মেলামেশা করার ফলে এর জরায়ুতে তো বাচ্চা, তার স্বামীর বীর্য আছে গেছে, আর এটা যেতে গেলে তো বাচ্চা পয়দা হয়।
তো যদি ওর স্ত্রীর পেটের ভেতরে বাচ্চা ঠেকে গিয়ে থাকে তো তাহলে তো ওর ফসল বুনা আছে, তো পরের ফসলের জমিতে সেচ দিতে যায়ও না। এটা জেনে নাও যে জমিটাতে বিছন ফেলা আছে না নাই। কি দিয়ে জানা যাবে? মাসিক হতে গেলেই জানা যাবে। যদি মাসিক হয়ে যায় তো বোঝা যাবে যে এর রেহেমটা পরিষ্কার আছে, এখানে বীজ বাহাল হয় নাই। এটা যখন জানতে পারবে তখন তার সাথে মিলামিশা করবে, তার আগে মিলামিশা করা যাবে না, এটা হলো হারাম। আচ্ছা, হাদিসটা তো শুনে নিলেন, শিখে নিলেন। তো আমাদের দেশে যে কুলাঙ্গারের বেটা পরের বাড়িওয়ালিকে, আরে পরের বেটি বলতে কি ব্যাচেলার নয়, পরের বেটি বিয়ে দাঁড়িকে নিয়ে পালিয়ে যাচ্ছে, আর যাওয়ার পরে একদিনের মাথায় দুদিনের মাথায় ওর সঙ্গে সহবাস করে নিয়ে আবার ওকে বিবাহ করে নিচ্ছে। আরে গান্ডু, ভালো করে বুঝ, ভালো করে বুঝ, মাথাটা ঠান্ডা করে বুঝ। আগে যখন ওর স্বামীর সাথে ও ছিল তখন যদি ওর স্বামীর জন্ম দেওয়া ওর রেহেমে বাচ্চা থেকে থাকে তো তুই তো গাধা, বুঝতে পারলি না, মেয়ে ছেলেটা বলল না, তুই আপনার মনের খুশিতে তাকে নিয়ে সংসার করছিস। 8 মাস পরে যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হবে তখন তুই নিজে বল, বাচ্চাটা তোর জন্ম দেওয়া না বাচ্চাটা আবার আগের পুরুষের জন্ম দেওয়া? আগের পুরুষের। তো পরের ফসলকে ঘরের ভিতরে মারতে যাচ্ছিস, তোকে হায়া শরম আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে? দেয়নি। যদি হায়া শরম দিত তাহলে পরের স্ত্রীকে যে জমিতে সেচ দেওয়া আছে সেই জমিতে তুমি সেচ দিতে যেতে না। এটা হলো পাক্কা হারামি কাজ। অথচ কে মানে? সব বুড়ো আঙুল। কত ওয়াজ করলাম, শুনে 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 নিজের চুল দাড়ি পেকে গেল। আর যত মানুষ আছে নর নারী সবাই শুনে 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 নিজেদেরও আয়ুকে ক্ষয় করে দিল, কিন্তু মানার বেলা কেউ নেই। প্রশ্ন জাগে মনের ভেতরে, কি হিসেবে তোরা দিবি সেই দিন, ভেবে কর মাথা নিচু। কি হিসেবে তোরা দিবি সেই দিন, ভেবে কর মাথা নিচু। তোর ও মুচির ব্যবহারে আমি তফাৎ দেখি না কিছু রে, তফাৎ দেখি না কিছু। তোর 2 হাতে খুন হয় দিন, একটু ভাবিস না হাই। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হাই। মুমিনের রাজ ইমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়, বেঁচে থাকাটাই হয়েছে দায়। কি করে বুঝাবো? কোন আরবি দিয়ে আর কোন হাদিস দিয়ে আপনাকে বুঝাবো? এতগুলো বলার পরে ওয়াজ শোনার পরে কমছে কি? এগুলো সমস্যা কমে না, আরো বাড়ছে। এই পাওয়ার গেলে নাড়াচাড়া করিও না, তো ভালো তো ছিল। এগুলো দিনের দিন আরো বেড়ে যাচ্ছে, আরো বেড়ে যাচ্ছে। একটা কথা হজম করতে পারবেন যে দাদা, কথাটা এই, আমি মরে যাব ঠিক, আপনারা তো অনেকেই থাকবেন, আমি সম্ভাব্য কথা বলছি। কি কথা? আগামী 25 বছর পরে এদেশে যেগুলো মানুষ থাকবে এদের ভেতরে 50% লোকের বাড়িতে বিবাহ বলে থাকবে না। বিবাহ উঠে যাবে, বিবাহ উঠে যাবে। ছেলে একটা মেয়েকে ধরে নিয়ে বাড়িতে চলে আসবে, বাপ বলবে এটা কে রে? বলছে এটাকে আমি বিয়ে করেছি। কোথায় বিয়ে করলি? কোর্টে। কোর্টের বিয়ে হারাম। কাগজ বের করেন, লেখালেন, মা জানলো না বাবা জানলো না, বিয়ে করে নিলা, বিয়ে হারাম। তার মানে কি বিয়ে হয়নি? এইরকম বিয়েগুলো বেড়ে যাবে। যদি আপনার আপত্তি থাকে আমার কথাই তো বলুন। 10 বছর আগে বিজলি গ্রামে হয়তো মেরে কেটে কষ্ট করে কোনো একটা মেয়ে ছেলে পালিয়েছিল, কিন্তু 10 বছর পরে আজকের দিনে খবর নিয়ে দেখেন, 1টা নয় 2টা নয় 4টা নয় 5টা নয় 10-10টা 20-20টা এমন ঘটনা ঘটছে যে ছেলে আর মেয়ে আগাম পালিয়ে যাচ্ছে, চুপি চুপি বিয়ে হয়ে যাচ্ছে। বাপ আর মা ইজ্জতকে রক্ষা করার জন্য মিছামিছি দেখতে যাচ্ছে, মিছামিছি ডেট করছে, তারপরে আবার 15 দিনের ভেতরেই ভোজ ভাজ করে দিয়ে লোককে বলতে চাইছে আমার বিয়েটা নর্মাল বিয়ে হলো, আমার বিয়েটা গুন্ডা মার্কা বিয়ে হয় নাই। আরো বলছি, কেউ যেন আমাকে শুলিতে না চড়াই, কেউ যেন আমাকে ফাঁসিতে না চড়াই। আমি সকলের কাছে হাত জোড় করে মাপ চাইছি।
দুনিয়ার মানুষ ইনসাফ করে বলো তো, পৃথিবীতে আজকের দিনে মুসলমানের বাড়িতে বলছি, অমুসলিমের বাড়ি বলি না, শতকরা 100টা মেয়ে ছেলের ভিতরে যারা শিক্ষিত এবং শিক্ষিতা, তারা 65টা মেয়ে একটা ছেলের সঙ্গে তারা লাভ করে, তারা প্রেম করে, তাদের আলাপ চলে ফেসবুকের মাধ্যমে, তাদের আলাপ চলে ফোনের মাধ্যমে, একজন আরেকজনের সঙ্গে জোড়া লেগেই আছে আগে থেকেই। এটা লুকাবার কথা নয়। কেন? তাহলে আগামী 20 বছরে কি হবে? আরো খারাপ হবে। এত খারাপ হবে তো মৌলভী সাহেবেরা কি করবে? ডজনের ডজন মৌলভী সাহেব এগুলোকে আটকাতে পারবে না। কেন পারবে না? কেন পারবে না? নবীজি বলেছেন, ঈমানদার মানুষের উপরে কিয়ামত কায়েম হবে না। মনে থাকবে কথাটা, মনে থাকবে। ঈমানদার মুসলমান মানুষের উপরে কিয়ামত কায়েম আল্লাহ করবেন না। কার উপরে কায়েম হবে? মুশরিকের উপরে কিয়ামত কায়েম হবে, কাফেরের উপরে কিয়ামত কায়েম হবে। তো কিয়ামত কাছিয়ে চলে এসেছে, এই জন্য কিয়ামত হওয়ার আগে আগে দুনিয়া থেকে যত মুসলমান আছে, যত মুমিন আছে, সবগুলোকে যে কোনো কৌশলে হোক না কেন এদেরকে আউট করে দিতে হবে। এরা আউট হয়ে যাবে, আর সারা দুনিয়ায় থাকবে কারা? তো যত মুসলিম, যত বেদিন, যত মুশরিক ঈমান হারারাই থাকবে, তাদের উপরে কিয়ামত কায়েম হবে। এই জন্য এখন যেগুলো মুসলমান আছে এরা হলো 80% মুসলমান, আর কিছুদিন পরে এটা নেমে যাবে, নেমে হবে 70%, তারপরে আরো নেমে যাবে, এ করে নামতে 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 শূন্যের কোঠায় নেমে আসবে, একটাও ইমানদার থাকবে না। তখন আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন। কিয়ামতের আগে ইমানকে উঠাতে হবে কিনা আল্লাহ তাআলাকে? আল্লাহ ইমান উঠিয়ে নেবেন, আর উঠাবার জন্য এই তরিকা, আস্তে 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 করে ইমানকে দুনিয়া থেকে সব বিধিনিয়মকে উঠিয়ে নেওয়া হবে। জি, রসুল এমনি করে ইশারা করে বলেছিলেন, এই দেখেন আঙুলটাকে এমনি করে ধরে, আনা ওয়াল কিয়ামত কাহা, তাই নেই, আমি এবং কিয়ামত যখন এতখানি ছাড়াছাড়ি, কিয়ামত এই জায়গাতে আছে আর আমি এই জায়গাতে আছি, এখান থেকে কতটা দূরে আছে কিয়ামত? একটা আঙুল যদি রাখেন তো এতটাই মাত্র জায়গা বাকি আছে, এতখানি দূর চলে যেতে গেলে কিয়ামত হয়ে যাবে। এইটুকু জায়গা চলতে চলতে কতদিন হলো? নবীজির দুনিয়া ছাড়া 1450 বছর হয়ে গেল। আর দুনিয়া কতদিন থাকবে? যদি থাকে তো 200 বছর, যদি থাকে তো 500 বছর। তারপরে রব্বুল আলামিন দুনিয়াকে তছনছ করে দেবেন, আর দুনিয়াকে তছনছ করার আগে একটা জাররা পরিমাণে দুনিয়াতে ইমানদার থাকবে না। আজ নামাজ উঠেছে, আগামী দিনে রোজা উঠবে, তারপরে জাকাত উঠবে, তারপরে বিয়ে শাদী উঠে যাবে, তারপরে হালাল হারাম উঠে যাবে। আস্তে আস্তে মানুষগুলো কি হয়ে যাবে? একদম জীবন্ত মুশরিকদের মতো হয়ে যাবে, খাবে আর দাবে আর বাঁচবে। আল্লাহ তাআলা ফেরেশতাকে দিয়ে রিপোর্ট নেবেন। ইশারা করবেন আমাকে টাইম হলেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আল্লাহ তাআলা রিপোর্ট নেবেন, ফেরেশতা জিবরিল যাও তো, দুনিয়াকে এখন কিয়ামত করা যাবে না, যাবে না? তো জিবরিল সারা দুনিয়াকে ঘুরে টুরে দেখে আল্লাহ তাআলার কাছে রিপোর্ট দিয়ে বলবেন, পরওয়ারদিগার, আল্লাহ বলার লোক কিন্তু দেখতে পেলাম। কিভাবে বলে? যারা ডেলিগেট খাওয়ার ইচ্ছুক তারা ডেলিগেটে যেতে পারে, ওখানে খাওয়ার মজুদ আছে। জিবরিল রিপোর্ট কি দিলেন আল্লাহ তাআলাকে? তো বলছে, আল্লাহ, গলিঘাটের উপরে বটের গাছ তলাতে 4-5টা লোককে দেখতে পেলাম বসে আছে। আমি লুকিয়ে জিজ্ঞেস করলাম, তোমরা এখানে বসে কেন আছো? তো লোকটি বলছে কি, আল্লাহ বাবা, কি বলবো জি, আজ যে রোদ যে ফুটেছে জি, আল্লাহ, রোদের তাপ থামা যায় না। শামসির মাঠে 2-3টা লোককে বলা যাচ্ছে যে, এতখানে কাপড় গায়ে দিয়েছো, একটা সুইটার আছে, একটা ট্রাউজার আছে, তারপরে মাফলার আছে, তারপরে এই আছে, তারপরে এই আছে, কি ব্যাপার গো? বলছে, আল্লাহ, এত ঠান্ডা আজকাল রাইতে গো, 16 ডিগ্রি তাপমাত্রা, ঠান্ডায় থাকা যায় না। তো আগে কি শব্দটা বলছে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রিপোর্টটা শুনে বলবেন, জিবরিল, এখনো দুনিয়াকে নষ্ট করা যাবে না। কেন যাবে না?
আল্লাহ শব্দটা যদি বলে তো এটা হলো ইমানের অংশ। যে লোকটার মুখ দিয়ে আল্লাহ বেরিয়ে আসছে এ লোকটা মুমিন নয়, মুসলমান। আর আমি কিয়ামত মুসলমানের উপরে করব না, আমি কাফেরের উপরে কিয়ামত কায়েম করব। রাসূলুল্লাহ বলছেন লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালকে, সবচাইতে যেটা নোংরা জাতি, নোংরা প্রাণী আমার নজরে, তার মানে বেদিন যারা, মুশরিক যারা, তাদের উপরে কিয়ামত কায়েম হবে। আবার নবীজি বলছেন হাত্তা লা ইউকাল ফিল আরজে আল্লাহ আল্লাহ, যখন দেখা যাবে দুনিয়াতে একটাও লোক নাই যে আল্লাহ বলে, আল্লাহ শব্দটা যেদিন মুছে যাবে দুনিয়া থেকে, তখনই আল্লাহ তাআলা কিয়ামত করবেন। অতএব দাদারাই আমার, এই কথাটাই জানতে হবে। এত ওয়াজ করার পরে মানুষ বিপদে কেন যায়? তার কারণ হলো এটাই, আস্তে 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 মানুষ আরো বিপদে যাবে। আস্তে আস্তে মানুষেরা ধর্মকে মানতে চাইবে না, বেয়ারা চলে বেড়াবে বাজারে, হাটে আর মাঠে আর ঘাটে। রাসূলুল্লাহ বলছেন ইয়াতাসাফাদুনা তাসাফুদাল হামিরে, ছেলে এবং মেয়ে ওরা একসঙ্গে যখন আসবে, বাজারের ভেতরে ঢুকবে কেমন করে? তো রাসূলুল্লাহ বলছেন যেমন 7টা গাধা এক জায়গাতে চলতে গেলে দূর দিয়ে হাঁটাহাঁটি করে না, গায়ে গা লাগিয়ে পিঠে পিঠ লাগিয়ে ঘেঁষাঘেঁষি করে চলে, ওই রকম ছেলেরা আর মেয়েরা যখন বাইরে বের হবে তখন গাধার মতো গায়ে গা লাগিয়ে ঘেঁষাঘেঁষি করে তারা বাজারে চলে বেড়াবে। যদি এ কথাটা দেখতে চান তো আজকের দিনের যত জালসার বাজার আছে ওখানে গিয়ে দেখেন গা, যত যুবতী বেটি ছেলে আছে সবকে দেখে মনে হবে হুঁসের থলিটাকে বাড়িতে ভুলে রেখে দিয়ে চলে এসেছে। হুঁস নাই, টাউরি লাগা মুরগির মতো ঘুরে বেড়াচ্ছে। কোন বেটা ছেলে হুঁড়া দিয়ে দিল চিন্তা নাই, কার গায়ে গা লেগে গেল চিন্তা নাই। একটা বেটা ছেলের আঙুলের ভেতরে আঙুল ঢুকিয়ে দিয়ে আরামসে বাজারের ভেতরে ঘুরে বেড়াচ্ছে। এটা কিসের লক্ষণ? তো এটা হলো কিয়ামতের লক্ষণ। আবার নবীজি বলে দিয়েছেন, জোড় হাত করে মাপ চাইছি, আপনার উপরে আমার কোনো রাগ নাই। রাসূলুল্লাহ বলছেন ইন্না সাআদাতান নাসে বিদুনিয়া লোকাউবুন লোকাইন, একটা জমানা চলে আসবে, সেই যুগে ন্যাংটার বেটা ন্যাংটা হঠাৎ করে ধনী হয়ে যাবে, ঠেঁটার বেটা ঠেঁটা হঠাৎ করে পয়সাওয়ালা হয়ে যাবে, একটা আনপড়ের বেটা, অশিক্ষিতর বেটা, একটা অভদ্রর বেটা কেমন করে টাকা পয়সাওয়ালা হয়ে যাবে। 3 তলা বাড়ি বানাবে, টাইলস লাগাবে, ঘরের গেটের কাছে যাবেন, মুহবুল বলে আওয়াজ দিতে হবে না, সুইচটাকে শুধু চাপ দিবেন, ঘরের ভেতরে আপনার কিলকিল কিলকিল করে গান বেজে উঠবে। এত স্ট্যান্ডার্ড বাড়ি বানাবে, আর তাকে লোকেরা মনে করবে এটা হলো সবচাইতে সম্মানী লোক। নবীজি বলছেন ঠেঁটার বেটা ঠেঁটা যেদিন লোকের নজরে সম্মানী হয়ে যাবে, সেদিন জানতে হবে কিয়ামত চলে এসেছে। আমি রাগ করে বলিনি, কোনো মানুষকে ইন্ডিকেট করে বলিনি, আমি সাধারণভাবে বলছি। বিজলিতে এমন 4টা-5টা পাওয়া যাবে, ভাদুতে এমন 4টা-5টা পাওয়া যাবে, বিশনপুর গ্রামে আমার 4টা-5টা পাওয়া যাবে। যাদের দাদুরা বিড়ি কিনে খেতে পারেনি, পরের বিড়ির পাছাখানাকে চুষে চুষে দিন কাটিয়েছে, তার বেটারা আজকে টাকা পয়সাওয়ালা হয়েছে, আর তাদের কাছে ধর্ম নাই, অথচ তারা নিজেদেরকে বলছে আমরাই হলাম বড় লোক। কিসের লক্ষণ এগুলো? কিয়ামতের লক্ষণ। একটা খালি বেটা ছেলের ভেতরে নয়, বেটি ছেলের ভেতরে অনেক লক্ষণ দেখা দিবে। আর তার আগে দিনকে চ্যালেঞ্জ করে সব বলি দিবে। গত 15 দিন আগে, নাম বলবো না জায়গার, আমি এগুলা কাজে যাই না, তবু সেদিন ফেঁসে গেছিলাম, বরযাত্রী হয়ে বসে আছি। তো যাওয়ার আগে দেখছি পাশাপাশি চেয়ারে একটা যুবতী বেটি ছেলে আর একটা যুবক বেটা ছেলে বসে আছে। ইয়ারফোনে যে 2টা মাথাগুলো থাকে, তো 2টা মাথার একটা মাথা এই ছোঁড়া কানে ভরে আছে, আর আরেকটা মাথা ওর পার্শ্বে ওই যুবতী মেয়ে ছেলেটা কানে দিয়ে আছে, আর দুজন চেয়ার সাঁটিয়ে বসে আছে। তো কি যে বাজছে ভিতরে তো আল্লাহ ভালো জানে। তো দুজনারই গতরই এরকম এরকম করে হিলছে, তো আমার দেখে মনে হচ্ছে এরা দুজনাকে একসাথে জিন ধরে আছে। তো বুঝতে পারলাম কিছু জিনিস এরা শুনছে কানে। পরে খবর নিলাম এটা কে, কে ফের হবে বরযাত্রী, বেটি ছেলে বরযাত্রী এসছে, বেটা ছেলে বরযাত্রী এসছে। দেখে ভালো লাগলো, পাঁজরে বসে গেল, কানে এটা লাগিয়ে দিল। আধ ঘন্টা শুনলি তো 15 ঘন্টা পরই তখন ওকে বলবে তোমার ফোন নম্বরটা দিবে না, ফোন নম্বর দিয়ে দিবে। আর যেমনি ফোন নাম্বার দেওয়া হয়ে গেল, জানলি আর হাঁড়ির ভাত খুলে খেয়ে নিবা। আর একদিন খেও না, বললেই হলো আর একদিন হ্যালো কে তুমি,
হ্যাঁ সেদিন বসে বসে দুজনে মিলে কানে লিড লাগিয়ে শুনছিল না, ও ই যদি খালি আবার তারিফ করে দেয়, তারিফ কি দারুণ মেয়ে গো, তুমি খুব হুঁশিয়ার, তোমাকে দেখতে কত আমাকে আনন্দ তো লাগে, তোমাকে দেখতে 100টা মেয়ের ভিতরে তুমি একটা। তো বেটি ছেলের যদি রূপের চর্চা করেন খালি 3 থেকে 4 বার, তো দিলটা খুলে আপনাকে ব্যাগে ভরে দিবে। হয়ে গেল আপনার। খালি ফোন নাম্বার যদি পাওয়া যায় এই জমানাতে কোনো একটা আলগা মেয়ে ছেলের, ওকে আপনার বাড়ি আনতে দেরি লাগবে না। শেষ করলাম ওয়াজ করা, মোবাইলের মারফতে কথা বলে সরজুল ব্রিজ থেকে দক্ষিণ দিকে একটা গাঁ আছে, কি যে গাঁ আছে তো জানি না, ওই গাঁয়ের মেয়ে আর ইসলামপুর আলুয়া বাড়ির ছেলে, আজ 8 বছর আগেকার কথা, ফোনে ফোনে ভাব হয়ে গেল, কথা হয়ে গেল। শামসি স্টেশনে একটা হেগেছে শুরু করছি, 1টার সময় খাড়ি হয়ে থাকবে, এদিক থেকে ট্রেন ঢুকবে, আমি তোমাকে উঠিয়ে নিব, তোমাকে নিয়ে আমি চলে যাব দিল্লি। ও করে পাইলিংয়ের কাজ, 700 টাকা দিনে পায়। আর মেয়ে লোকটাকে গল্প করে শোনালছে যে আমার কোয়ার্টার আছে, আমার কোয়ার্টারে আমি একাই থাকি, আমার বেতন হচ্ছে মাসে 86,000 টাকা। বেটি ছেলেটা একবারে হুবিয়ে যায়, বলছে এরকম ছেলেকে জীবন সঙ্গী না বানাবো তো কাকে বানাবো। চলে গেল, ওর কথায় পড়ে মা বাপকে না বলে দিল্লি পালিয়ে চলে গেল। বাড়ির লোক রতুয়া থানাতে যেয়ে বলল যে আমার মেয়ে হারিয়ে গেছে, মিসিং ডায়েরি করতে এসেছি। দারোগা বলছে বছর কত বয়স? বলছে 16 বছর বয়স। বলছে আরে ইসলাম ধর্মে উট জীবনে হারাই না, ও তো জানোয়ার। 16 বছরের বেটি ছেলে হারিয়ে গেছে, তুমি হারাবার কে সত্যি এসো, এগুলা করিও না। ও হারায়নি, কোনো জায়গাতে যে দেখো সুখে আছে। ফের 3 মাস পরে ছেলেটা বাড়ি আসছে, তো ফোনে ফোনে কি কথা, আমি তোমাকে শামসি স্টেশনে নামিয়ে দিব, দিয়ে তুমি বাড়ি চলে যাবে, তারপরে আমি আমার নিজের বাড়ি আলুয়া বাড়ি চলে যাব, যাওয়ার পরে ফোন করব তোমাকে। একদিন পরে বাড়ির লোকেরা মেনে নিয়েছে কি নেয়নি, আর আমাকে রাজি করে, আমি রাজি তাদের কাছে আছি না নাই। যদি এটাকে মেনে নেয় তো তোমার বাপের বাড়ি আমি আসবো তারপর দিন আনন্দের বেশে। আর তোমার বাড়ির লোক যদি না মানে, তোমাকে মারে, তাহলে পারে কিন্তু আমি আর তোমার বাড়ি যাব না, বাহির আবার তোমাকে নিয়ে চলে যাব। সব তো চিড়ে ভিজা কথা। শামসিতে নামিয়ে দিল, চলে গেল আলুয়া বাড়ি। বাড়ি যাওয়ার পরে মোবাইলের দোকানে যায় সিমটাকে টেনে দিল, নতুন সিম ভিড়িয়ে দিল, আর দেওয়ার পরে পকেটে করে নিয়ে বেড়েছে। 2 দিন পরে মেয়ে লোকটা ফোন করে এমনি করে টিপে টেপে এমনি করে খুঁজছে, হ্যালো, कुछ आप जिस व्यक्ति से संपर्क करना चाहते हैं वो स्विच ऑफ है। मुतखा এখন বসে বসে 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 8 দিন গেল, 1 মাস চলে গেল, আর জীবনে ঘুরে পাওয়া গেল না। মুফতে 2 মাস নিজের ইজ্জতটাকে পরের বেটার কাছে বিক্রি করে এসে বাপের বাড়ি পুরানা মাল জমা হয়ে গেল। আহারে, যত হারামি চলন করবা আর শরীয়তকে বুড়ো আঙুল দেখাবা, তোমার দুর্গতি লেখা আছে কপালে। কিয়ামত কাছে আনছো, নওজওয়ান একটু সাবধান হও। কমসে কম তুমি তো মরম মানুষের বাচ্চা হয়ে, আমার পরের গেলা কি হবে আমি তা জানি না। যাক, আমার পরে আরো বক্তা আছে। ওয়াজ আমি তো দেশের বাভুন, বেঁচে যদি থাকি তো আরেকবার আসবো। এবার এই লোকেরা বলছে কি যে তুমি দেশের মানুষের কাছ থেকে একটু চাহো, আর চেহে মাদ্রাসাটার উন্নতিকল্পে কিছু করে দাও। তো আমি চাহাছি বলে উঠবেন আর উঠে উল্টা দিকে হাঁটা দিয়ে দিবেন, ওটা করিয়েন না। না দিবেন তো এখানে করে একবারে বসে থাকেন, একদম গজ হয়ে বসে থাকেন, দিব না তো দিব না। কেন? এরপরে একটা বক্তা আছে, বলেন বলেন, এই পরিচয়টা দিয়ে দেন না। এরপরে শুনেন, এরপরে আমাদের মেন বক্তা 24 পরগনা থেকে এসেছে, উপস্থিত আছে মাওলানা আবু ওবায়দা চতুর্বেদী। ওনার মিষ্টি সুরে ওয়াজ আছে, উনি বলবেন, কেউ উঠে যাবেন না, স্টেজে বসে থাকবেন। এখন মাওলানা সাহেব কিছু হয়তো বসে থাকবেন। আচ্ছা, রব্বুল কালিয়া 4,000 টাকা,
আসিউর রহমান আভারানি 2000 টাকা, সাইদুর রহমান বিজলি 5,000 টাকা, সাইদুর রহমান বিজলি 5000 টাকা, মহিলাদের কাছ থেকে 24,400 টাকা, মহিলাদের কাছ থেকে 24,400 টাকা, ছেলেদের কাছ থেকে 13,000 টাকা। ছেলেদের কাছ থেকে 13,000 টাকা। কথাটা যা বলবো উচিত বলবো, উচিত ছাড়া অনুচিত কথা বলবো না। সেটা হলো এই, মা খালারা তোমরা যেটা টাকা দিয়েছো সে টাকাটা কিন্তু মন খুলে দাওনি। কেন যে এখান থেকে শুরু করে ওইখান পর্যন্ত কম করে যদি মেয়ে ছেলে পেলে হয় তো 4,000 আছে। আর পুরুষ লোক আপনারা যতটা লোক আছেন 13,000 টাকা দিয়েছেন, একটু নাকে শরম করেন। 13,000 টাকা কেন দিলেন? একটা হিফজের মাদ্রাসা। সারা বছরে যদি আপনি এই নিয়তটা না করেন যে আমি 100টা টাকা দিব, তাহলে কেন মাদ্রাসাটা খুলালেন এই জায়গাতে? আল্লাহর গজবকে আটকে রাখে কারা? যারা আহলে কোরআন, তারা। যেখানে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের হিফজ হবে, তো এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিবেন না। এই যে জিম্মেদারিগুলো এরা নিয়ে রেখেছে, মাদ্রাসাটাকে যদি টিকাতে হয় আপনাকে, তাহলে একটু মন খুলে দান দিতে হবে। উঠবেন না, কয়েক মিনিটের মধ্যেই চলে আসবে পরের বক্তা। এই যে কতক্ষণ আছি, এই সময়টুকুর ভিতরে আমি আর আবেদন করছি, বিজলি গ্রামে যেই মা আপনার স্বামী চাকরি করে, এবং যেই দিদিমণি আপনার পাকা বাড়ি আছে, এবং যেই খালা আপনার স্বামীর ঘর গৃহস্থালী আছে, এমন খালাগুলোকে বলছি, আপনি এই হিফজুল কোরআন মাদ্রাসাতে যে কোরআনের তেলাওয়াত হচ্ছে, আপনি সাদকায়ে জারিয়া হিসাবে একখানা মোম পাতার কোরআন দান করেন। একটা মোম পাতার কোরআন মাজিদের দাম হলো 500 টাকা। আপনার বাপের নামে, মায়ের নামে, দাদার নামে, স্বামীর নামে। বাইরে কাজ করছে পুনাতে 1,000 টাকা। আচ্ছা, পুনা থেকে এক ভাই 1000 টাকা পাঠিয়েছে। তো আপনি একটা কোরআন মাজিদ দিবেন মোম পাতার, তার দাম হলো 500 টাকা। তো সর্বপ্রথম কোন খালা, কোন মা আপনারা উঠছেন এই সামিয়ানা, এই পাল্টার কাছে আপনি এসেন, এসে খবরটা দেন, আমি এখানে লোক খাড়ো করছি, একটু দয়া করে এসেন। আর আমার ভাইরা, আপনাদেরকে বলছি, এই ছেলে পিলেরা আল্লাহর কোরআনকে পড়বে, আর তার রুহানি ফায়জ আর তার বদলা এক এক করে পলে 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 আপনার মাইয়াদের কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ। আপনি এর জন্য যদি ভালো মনে করেন, একখানা কোরআন মাজিদের দাম মোম পাতা 500 টাকা। একজন আল্লাহওয়ালা উঠুন, আপনার বাবার নামে, আপনার মায়ের নামে, কোনো একজনের নামে আপনি দেন। আপনাকে আমি অনুরোধ করে বলছি, এক সাহাবী রসুলকে এসে বলছেন, আল্লাহ রসুল, আমার মা মরে গেছে, মরবার কালে জবান খুলে নি, না হলে কিছু দিত সাদকা, আমি দিলে হবে? কে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও কথা তো ঠিক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই লোকটার বাড়ি কোনটা? হ্যাঁ 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 হ্যাঁ, লুৎফুর রহমান। এই তো লুৎফুর রহমানকে আল্লাহ তাআলা বয়স দিয়ে দিয়েছে, গালগালা ফুলে গেছে, এটা বয়সের চিহ্ন। আগে লুৎফুর রহমান খুব টাররা হয়েছিল। আগে কি এখানে বাড়ি ছিল না? ওখানেই ছিল। তো এই পড়োশিটার যে নাম কি ছিল ভুলে গেছি, যাক। আচ্ছা, আলাদা। এটা কালিয়া নজরুলের ভাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। 2টা কোরআন মাজিদ হলো। সাইফুদ্দিনের মা, মারহাবা মারহাবা। সাইফুদ্দিনের মা, ওকে আমিও 2বার বলছি মা। আমার খালা, আমার মা একটা কোরআন মাজিদ দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার ইজ্জত রেখে দিয়েছে আমার খালা। এগুলো আর এক ভাই 1000 টাকা। মা মারা গেছে, 3টা কোরআন মাজিদ আরো দিবেন উল্টা না এইটির মধ্যে আলাদা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের দিকে দেখেন, 1000 নগদ, আর 3 জন মারা গেছে পরিবারের, তার জন্য 3 জনের পক্ষ থেকে উনি বলছেন 3টা কোরআন মাজিদ দেব। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুরজুম বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আচ্ছা, এটা আপনার ওয়াইফের নামে, আপনার বাপের নামে একটা কোরআন মাজিদ দিবেন না? এটা ওয়াইফের। তো মতিউর রহমান সাহেবের স্ত্রী, ওই যে বেটি ছেলের দান, ওই জন্য উনি দিয়ে দিলেন যে আমার ওয়াইফের এটা 500 টাকা। আলহামদুলিল্লাহ। 2টো মহিলাদের দান পেলাম কোরআন মাজিদে, 100 টাকা। একজন মহিলা তাজগিরা 500 টাকা,
তাজগারা বিবি 400 টাকা নগদে দিয়ে দিয়েছেন আমার খালা, 100 টাকা কাল পরশু কোনো এক সময় তো উনি দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার মায়ের জীবনে উন্নতি দেয় এবং তার আলো এলকে সুখে শান্তিতে রাখে। বেটা ছেলে আপনারা 15টা তো কমসে কম হবেন, এখানে 5টা হলো, ওই 200 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আসুন, তাড়াতাড়ি করে আসুন, তোমার আদেশে দিন চলে যায়। মা খালারা, তোমাদের কাছ থেকে আমার আশা আছে 30টা কোরআন মাজিদ হবে।